এই ফোনটা নাকি স্যামসাং, ভিভো, রিয়েলমি সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দিবে। কিন্তু আসলে কি এত পাওয়ারফুল, নাকি সবই হাইপ? আজকে আমরা কথা বলবো রেডমি K90 Pro Max নিয়ে। একটা ফোন যেটা নিয়ে শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড়। সবাই বলছে এটা নাকি ফ্ল্যাগশিপ কিলার, কিন্তু আসলে এটা কি এতটা শক্তিশালী? আজকে ভিডিওতে আপনি জানবেন এর পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে, গেমিং, হিটিং ইস্যু আছে কিনা, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে এটার জন্য পারফেক্ট কিনা। গতি দেখে হাসবেন নাকি কাঁদবেন? রেডমি K90 Pro Max এসেছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 চিপসেট নিয়ে। এখন 8 জেনারেশন 5 চিপসেট মানেই পারফরমেন্সের কোনো কমতি নেই, কিন্তু রিয়েল লাইফে এটা কেমন? চলুন একটা গল্প বলি। ধরেন সকালে অফিসে যাওয়ার তারা ফেসবুক খুললেন, হোয়াটসঅ্যাপ খুললেন, ইউটিউব দেখলেন। হঠাৎ মনে পড়লো একটা ভিডিও রেন্ডারিং করা বাকি। একটা ফোন কি এই সব কিছু একসাথে করতে পারবে ল্যাগ ছাড়া? এই ফোন সেটা পারবে। 8 জেনারেশন 5 এর পাওয়ারটাই এমন। অ্যাপ ওপেনিং স্পিড প্রায় ইনস্ট্যান্ট। মাল্টিটাস্কিং 20 থেকে 25টা অ্যাপস থাকলেও রিফ্রেশ হয় না। ভিডিও রেন্ডারিং আগের জেনারেশনগুলোর থেকেও 20 থেকে 25% দ্রুত। গিগবেঞ্চ স্কোর, আনটুটু স্কোর, এই সব কিছু অনলাইনে পাওয়া যায়, কিন্তু আপনি স্কোর দিয়ে ফোন চালাবেন না। বাস্তবে কেমন চলে সেটা মুখ্য। আর বাস্তবে বলতে গেলে K90 Pro Max আপনাকে পেছনে ফিরে তাকানোর সুযোগ দিবে না। যারা ভিডিও এডিটিং করেন, 4K কাজ করেন, অথবা ফোন দিয়ে বড় বড় ফাইল ট্রান্সফার করেন, এই ফোন আপনাকে থামাবে না। এর ডিসপ্লের দিকে তাকালে দেখা যায় এখানে আছে 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 12,000 ইন্টু 2608 পিক্সেল, 120 হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট এবং 3500 নিট পিক ব্রাইটনেস। সিম্পলি বললে রোদে দাঁড়িয়ে ইউটিউব দেখলে একটুও সমস্যা হবে না। কালার স্যাচুরেশন ভালো, কালো রং ঠিকঠাক কালো দেখায়। ভিডিও দেখার সময় কন্ট্রাস্ট একদম সুন্দর। স্ক্রলিং বাটার স্মুথ, লিটারেলি মাখনের মতো স্ক্রলিং। কিন্তু একটা সমস্যা আছে, এই ডিসপ্লে চারদিকের বেসগুলো খুবই পাতলা এবং দৃষ্টিনন্দ, কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্টাল টাচ হয়। খুব সিরিয়াস সমস্যা না, কিন্তু বিরক্তিকর। যাদের হাত একটু মোটা তাদের জন্য আরও বেশি। দেখতে খুবই সুন্দর, ধরে রাখতে আরামদায়ক। রেডমি এবার নতুন লেভেলে বাড়িয়েছে গ্লাস প্লাস মেটাল ফ্রেম, যা প্রিমিয়াম ফিল দেয়। হাতে নিলেই বুঝবেন এটা 20,000 টাকার ফোন না, এটা সিরিয়াস একটা ডিভাইস। এটার পুরুত্ব 7.9 mm এবং ওজন মাত্র 218 গ্রাম। হাতে একটু ভারী লাগবে, কিন্তু সলিড লাগবে। ক্যামেরা আইল্যান্ডটা বড়সড় কিন্তু সুন্দর। যারা সিম্পল মিনিমাল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য K90 Pro Max দারুণ। তবে গ্লাস ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট পড়ে, কাভার ব্যবহার না করলে বারবার মুছতে হবে। এবার আসি ক্যামেরা সেগমেন্টে। সত্যিকারের চমক এখানেই। রেডমি K90 Pro Max এর ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সাথে iOS, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো যা 5x অপটিক্যাল জুম, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেল। এখন কাগজে সবই ভালো শোনায়, কিন্তু রিয়েল লাইফে দিনে খুব দারুণ ছবি দেয়। ডিটেলস, কালার, ডাইনামিক রেঞ্জ এবং সব এডিট লেভেলের। স্যামসাং এর মতো এতটা স্যাচুরেটেড না, কিন্তু ব্যালেন্স পারফেক্ট। এআই প্রসেসিংও ভালো। এই ফোনের রাতের ছবি আমাকে চমকে দিয়েছে। নয়েজ কম, শার্পনেস ভালো আর কালার ন্যাচারাল। ওআইএস এর কারণে হাতে ঝাঁকি থাকলেও ছবি বেশিরভাগ সময় স্টেবল থাকে। আলট্রাওয়াইড এটা এভারেজ। মূলত বসে থাকার মতো খারাপ না, এবং দাঁড়িয়ে হাততালি দেওয়ার মতো এতটা বেশি ভালো না। সবচেয়ে বড় সমস্যা, রাতে অনেকটা নয়েজ ধরতে পারে। 5x টেলিফটো থাকায় পোর্ট্রেট ছবিগুলো খুব সুন্দর হয়, যা 5 স্টার সেগমেন্ট এখানেই। 8K এবং 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, তবে 4K তে 60 fps অনেক স্মুথ থাকে। স্টেবিলাইজেশন ভালো, তবে হাঁটার সময় হালকা শেক থাকে। ব্লগিং করা যাবে। ফ্রন্ট ক্যামেরা দেখেছি, স্ক্রিন টোন সুন্দর, শার্পেন করা হয় না বেশি। লো লাইটে এভারেজ, যা দিয়ে আপনি টিকটক অথবা রিলস বানানোর জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, এই ফোন দিয়ে কি ফুল সেটিংসে গেম খেলা যায়? ধরুন রাতে ঘুম পাচ্ছে না, একটা পাবজি অথবা টিডিএম খেলতে ইচ্ছে করছে। রেডমি K90 Pro Max আপনাকে মানা করবে না। পাবজি 90 fps এ খেলতে পারবেন, CODM আলট্রা প্লাস ম্যাক্সে খেলতে পারবেন। কিন্তু খেলা যদি 30 থেকে 40 মিনিটের বেশি হয়, ফোনের বাম পাশে একটু গরম হয়ে যায়, যা অস্বস্তিকর না, কিন্তু বোঝা যায়। এটা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 এর কম্প্রোমাইজ। ফোনের দোষ পুরোপুরি না। গেম টার্বো মোড দিয়ে আরো ভালো ফলাফল পাওয়া যায় এবং চার্জ ব্যাকআপ খুব ভালো থাকবে। এখানে ব্যবহার করা হয়েছে 7560 mAh এর বিশাল ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 1000 ওয়াটের ফাস্ট চার্জিং। প্রশ্ন হলো আউটপুট কেমন?
একদিনে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যায়। ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টা, ক্যামেরা এসব সাধারণ ব্যবহার করলে দিনের শেষ প্রান্তে গিয়েও 20 থেকে 30% চার্জ থেকে যাবে। গেম খেললে একটু দ্রুত চার্জ শেষ হবে। এর সব থেকে ভালো দিক চার্জিং। 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 40 থেকে 45 মিনিট। এই ফোনে আছে হাইপার ওএস 3, আর আগের মতো ভারী বা ব্যাগি হ্যাং ভাব নেই, যার ইউআই স্মুথ, অ্যানিমেশন দ্রুত, মাল্টিটাস্কিং সিমলেস। অ্যাডস নেই, কিন্তু চাইনিজ রোম থাকলে থাকতে পারে। কিন্তু রেডমির সফটওয়্যার আপডেট নিয়ে মানুষের বিশ্বাস কম। এটা ঠিক যে 2 থেকে 3 বছর মেজর আপডেট আপনাকে দেবে, কিন্তু স্টেবিলিটি মাঝে মাঝে ভেরিয়েশন করে। একটা জিনিস আমার ভালো লাগেনি, ওএস মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে অ্যাপস বন্ধ হয়ে যায়। যাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপস চালু রাখতে হয় তাদের জন্য একটু বিরক্তিকর। এই ফোনে আরও পাচ্ছেন 5G সাপোর্ট, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4, NFC ইনফ্রারেড। নেটওয়ার্ক স্টেবিলিটি দারুণ, 4G অথবা 5G খুব ভালো। হটস্পট দিয়ে ল্যাপটপ ব্যবহার করলেও ড্রপ হয় না। এবার আসি আসল কথায়, যে জায়গায় রেডমি আমাকে হতাশ করলো। এত সব ভালো দিকের পাশাপাশি একটা জায়গায় রেডমি K90 Pro Max আমাকে একটু হতাশ করেছে। স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 5 শক্তিশালী, কিন্তু খুব বেশি এফিশিয়েন্ট না। ফলে ফোন যখন হেভি গেমিং বা ভিডিও রেকর্ডিং করেন, মিনিট 10 থেকে 15 থেকে মৃদু গরম হতে থাকে। এটা ডেঞ্জারাস না, কিন্তু দীর্ঘমেয়াদী পারফরমেন্সে থ্রটলিং থাকতে পারে, এবং লং টার্ম ব্যবহারকারীদের জন্য এটি একটি সিরিয়াস দিক। এটা আপনি যদি শুধু লাইট মডারেট করেন তাহলে সমস্যা হবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা গেম খেলেন তাহলে একটু সমস্যা অনুভূতি হতে পারে। প্রাইসের দিকে তাকালে বাংলাদেশে আনঅফিসিয়ালি দাম ওঠানামা করবে। 12GB প্লাস 256GB, যার প্রাইস হতে পারে 76 থেকে 78 হাজার টাকা। তবে এটার প্রাইস অনেক কমবে। আন্ডার 60K ইটস ফিট ফর দ্য মার্কেট। এই প্রাইসে আপনি একটা ফোন পাচ্ছেন যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, চমৎকার ক্যামেরা, প্রিমিয়াম বিল্ড, স্টাইলিশ ডিজাইন, অসাধারণ ডিসপ্লে আর দারুণ চার্জিং স্পিড। সুতরাং হ্যাঁ, এটা একটা ভ্যালু প্যাকড ফোন, কিন্তু যদি গেমিং আপনার প্রধান লক্ষ্য তাহলে আপনাকে বুঝেই নিতে হবে এই ফোনটাতে হিটিং ইস্যু আছে। যদি আপনি ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স ব্যালেন্স ফোন খুঁজেন তাহলে এটা আপনার জন্য কিলার চয়েস। তাহলে কিনবেন নাকি অবশ্যই জানাবেন। রেডমি K90 Pro Max এমন এক ফোন, যারা ফ্ল্যাগশিপ চান কিন্তু বাজেট কম তারা চোখ বুজে নিতে পারেন। যারা ক্যামেরা চান এটাকে কনসিডার করতে পারেন। যারা অফিস, স্টুডেন্ট, ফ্যামিলি ব্যবহার করেন তাদের জন্য পারফেক্ট, কিন্তু যারা হেভি গেমার তাদের জন্য একটু ভেবে নিতে হবে। দিন শেষে বলবো এটা একটা ফোন যেটা পাওয়ার, স্টাইলিশ আর স্মার্টনেস তিনটাকেই একসাথে ব্যালেন্স করতে পেরেছে।